আমি ফের সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনো রকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধান বিরোধী। এটার প্রশ্নই ওঠে না। সংসদে দাঁড়িয়ে এমনই মন্তব্য বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর। বলছেন ধর্মনিরপেক্ষ ভারতে মুসলিমদের আলাদা সংরক্ষণ নয়, তবে ভারতে সংরক্ষণ নীতির ভিত্তি মূলত সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, যা ধর্মের ওপর সরাসরি নির্ভরশীল নয়। একথা বহুবার উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা দেশের শীর্ষ আদালত। তবে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি হিসেবে স্বীকৃত হওয়ায় তারা পরোক্ষভাবে সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে। রাজ্যে বর্তমানে প্রায় 17% বেশি ওবিসি সংরক্ষণ রয়েছে, যার মধ্যে ওবিসি এ ও ওবিসি বি এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তালিকাভুক্ত ওবিসি শ্রেণীর মধ্যে প্রায় 70 থেকে 80% বা গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত। পশ্চিমবঙ্গ সরকার একাধিক মুসলিম জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার ফলে তারা শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের সুবিধা পেতে শুরু করে। উল্লেখযোগ্যভাবে এই সংরক্ষণ ধর্মের ভিত্তিতে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক পশ্চাৎপদতার ভিত্তিতে দেওয়া হয়েছে বলে সরকার দাবি করে। ফলে পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য আলাদা ধর্মভিত্তিক কোটা না থাকলেও ওবিসি কাঠামোর মাধ্যমে একটা বড় অংশ সংরক্ষণের আওতায় এসেছে। এই বিষয়টি নিয়েই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক আজও চলছে। সংসদের সাম্প্রতিক অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে উত্তপ্ত বিতর্কের মধ্যেই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণের অনুমতি দেয় না এবং সেই কারণে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা করে ধর্মভিত্তিক সংরক্ষণ দেওয়ার প্রশ্নই ওঠে না। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সংসদে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি আবারও সরকারের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনো রকম সংরক্ষণ প্রদান করা চলবে না বা সেটা চরম সংবিধান বিরোধী। তার এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায় যে কেন্দ্রীয় সরকার সংরক্ষণ নীতিতে ধর্মকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে রাজি নয়। অমিত শাহ আরও বলেন, সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্য হল সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন, যা সংবিধানের নির্দিষ্ট কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। সেই কাঠামোর বাইরে গিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু হলে তা আইনি ও সাংবিধানিক জটিলতা সৃষ্টি করবে। নিজের বক্তৃতায় বা নিজের বক্তব্যে সংসদে কি বলতে চেয়েছেন অমিত শাহ, শোনাবো আপনাদের। नियम 72 की जो खिड़की है वो हमें लेजिस्लेटिव कॉम्पिटेंसी पर और कॉन्स्टिट्यूशनल कॉम्पिटेंसी पर बोलने की ही इजाजत देती है। वो खिड़की का उपयोग कर धर्मेंद्र यादव जी ने एकदम गैर संवैधानिक बात करी, मुस्लिम महिलाओं को आरक्षण की। मान्यवर, हमारा संविधान किसी भी प्रकार के धर्म के आधार पर आरक्षण की कतई मंजूरी नहीं देगा। और मैं फिर से संकल्प सरकार का बताता हूं कि धर्म के आधार पर मुस्लिमों को किसी भी प्रकार का आरक्षण गैर संवैधानिक है, इसका सवाल ही पैदा नहीं हो। এই মন্তব্যের প্রেক্ষাপট ছিল সদ্য পেশ হওয়া মহিলা সংরক্ষণ বিল, যার মাধ্যমে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইতিমধ্যেই মতভেদ তৈরি হয়েছে, বিশেষ করে সংরক্ষণের আওতায় কোন শ্রেণী বা কোন শ্রেণী পড়বে তা নিয়ে। এই প্রসঙ্গেই অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, পুরো দেশ জনসংখ্যার অর্ধেকের জন্য সংরক্ষণ চায়। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, মুসলিম মহিলারা কি সেই অর্ধেক জনসংখ্যার আওতায় পড়েন না? তার এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জনপ্রতিনিধিত্ব নিয়ে সমাজবাদী পার্টির উদ্বেগ। অমিত শাহ দ্রুতই এই প্রশ্নের জবাব দেন এবং খানিকটা কটাক্ষের সুরে বলেন, সমাজবাদী পার্টি যদি চায় তারা সব টিকিট মুসলিম মহিলাদের দিক, আমাদের কোনো আপত্তি নেই। এই মন্তব্যে রাজনৈতিক ব্যঙ্গের পাশাপাশি একটি স্পষ্ট বার্তাও ছিল, সংরক্ষণ নয়, দলীয় স্তরে প্রার্থী বাছাইয়ের মাধ্যমেই সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব।
তার মানে কি বলতে চাওয়া হলো যে সংরক্ষণ নয়, দলীয় স্তরে প্রার্থী বাছাইয়ের মাধ্যমেই সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব। পাল্টা মন্তব্যের পর সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়, দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, বিষয়টি আরও রাজনৈতিক রূপ নেয়। শুধু সংরক্ষণ ইস্যুতেই নয়, আদমশুমারি নিয়েও দুই নেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা যায়। অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, কেন এখনও দেশের আদমশুমারির কাজ সম্পূর্ণ করা যায়নি এবং সরকার কি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে? এর জবাবে অমিত শাহ বলেন, গোটা দেশ সংসদের কাজকর্মের দিকে নজর রাখছে। এমন কিছু বিবৃতি দেওয়া হয়েছে যা জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তিনি আরও জানান, আদমশুমারির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা নির্ধারিত প্রক্রিয়া মেনেই এগোচ্ছে। অমিত শাহ মুসলিমদের সংরক্ষণের বিষয়ে কি বলেছেন আবারও একবার আপনাদের শোনাই, শুনুন ভালো করে। नियम 72 की जो खिड़की है वो हमें लेजिस्लेटिव कॉम्पिटेंसी पर और कॉन्स्टिट्यूशनल कॉम्पिटेंसी पर बोलने की ही इजाजत देती है। वो खिड़की का उपयोग कर धर्मेंद्र यादव जी ने एकदम गैर संवैधानिक बात करी, मुस्लिम महिलाओं को आरक्षण की। मान्यवर, हमारा संविधान किसी भी प्रकार के धर्म के आधार पर आरक्षण की कतई मंजूरी नहीं देगा। और मैं फिर से संकल्प सरकार का बताता हूं कि धर्म के आधार पर मुस्लिमों को किसी भी प्रकार का आरक्षण गैर संवैधानिक है, इसका सवाल ही पैदा नहीं। জাতিগত আদমশুমারি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলি সরব। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, তারা বলেছিল যে আমরা জাতপাতের আদমশুমারি দাবি করব। সরকার একটি জাতিগত আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আদমশুমারি করা হচ্ছে। তার এই মন্তব্যে কিছুটা হলেও পরিষ্কার হয় যে কেন্দ্রীয় সরকার জাতিগত তথ্য সংগ্রহের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তবে এই দাবির সত্যতা ও বাস্তবায়ন নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে, কারণ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক শুধুমাত্র সংরক্ষণ নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রতিনিধিত্ব বা সেই প্রতিনিধিত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গেও জড়িত। একদিকে যেখানে কেন্দ্রীয় সরকার সংবিধানের কাঠামোর মধ্য থেকেই সংরক্ষণ নীতিকে সীমাবদ্ধ রাখতে চাইছে, অন্যদিকে বিরোধীরা চাইছে আরও অন্তর্ভুক্তিমূলক নীতি যেখানে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রেও একই ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিলটি পাশ হলে মহিলাদের জন্য সংসদে একটি বড় অংশ সংরক্ষিত হবে, কিন্তু সেই সংরক্ষণের ভিতর আবার উপসংরক্ষণের দাবি তুলছে কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে সংখ্যালঘু ও ওবিসি মহিলাদের জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।